श्रीमद्भागवते महापुराण की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। সুধী ভক্তবৃন্দগণ, কিছুদিন যাবৎ আমরা নিত্য নিয়ম করে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করে যাচ্ছি এবং এইভাবে আমরা ক্রম অনুসারে রাসপঞ্চোদ্যাতে এসে উপস্থিত হয়েছিলাম। রাসপঞ্চোদ্যায়ের গোপীগীত আমরা আস্বাদন করছি। গতকালকে পর্যন্ত আমাদের 5 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন হয়েছে গোপীগীতের। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 31 অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি আস্বাদন করব গোপীগীতের। গোপীরা বলতেছেন, ব্রজজনার্তিহং বীরজোষিতাং নিজ জনসময় দংশনস্মৃত ভজে শেখে ভবেতি কিঙ্করিষ্মন জলরুহাননং চারুদর্শয়। হে ব্রজজনের আর্থিনাশন, হে বীর, হে নিজজনের গর্ভনাশন, হে সখে, তোমার এই দাসীগণের দুঃখ নাশ করে তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদের নিকটে থাকো। একবার তোমার সুন্দর বদন কমল আমাদেরকে দেখাও। গোস্বামীপাদগণ এই শ্লোকের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ব্রজজীবীগণ পূর্ব শ্লোকে যে তাদের বিরহ তাপিত মস্তকে শ্রীকৃষ্ণ হস্তধারণের জন্য প্রার্থনা করেছিলেন, শ্রীকৃষ্ণ যেন তাদের বিরহ তপ্ত মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদের ন্যায় বললেন, বারান্তরে তাদের আর এইরূপ বিরহ ভোগ করতে হবে না। শ্রী সনাতন গোস্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে ব্রজদেবীগণ বলছেন, আমাদের মস্তকে হস্ত দিলেই যে তোমার কর্তব্য সমাপ্ত হয়ে যাবে তা নয়, আমাদের কাম পূরণও তোমাকে করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম 5ম নম্বর শ্লোকেতে শ্রীকৃষ্ণ যেন বলছেন, আমি তোমাদের মস্তকে হাত দেব না, তোমাদের বক্ষে হাত দেব। তখন তারা নিষেধ করেছিলেন। এখন তারা অতি উৎসুকের সহিত এই শ্লোকে বলছেন, সম্বোধন করছেন, হে ব্রজজনা আর্তিহন, তুমি ব্রজজনের আর্তি নাশন। ব্রজজনের কত শত আসন্ন মরণ সংকুল্য আরতি বা মহা আপদ বিপদ বিনাশ করে তাদেরকে রক্ষা করেছ। আমরাও তো ব্রজজনেই, এক্ষণে তোমার বিরহে আমাদের মরণ আসন্ন। যদি অন্তর্দশা উপস্থিত হয় তা হইলে আর আমাদের আরতি নাশ করতে পারবে না। তাড়াতাড়ি আসো, আমাদেরকে দর্শন দাও। আচ্ছা, এই স্থলে শ্রীকৃষ্ণ যদি বলেন যে ব্রজজনের আরতি নাশ করেছি ঠিকই, কিন্তু তোমাদের আরতিটা তো অন্য রূপে, ওদের আরতির সঙ্গে তো তোমাদের আরতির মিল নেই, কারণ তোমরা ব্রজবালা, রাত্রিকালে আমার সান্নিধ্য তোমরা কামনা করছো। সেইরূপ আরতি নাশে আমার সমর্থ কোথায়? তদুত্তরে যেন গোপীরা বলতেছেন, হে বীর, অদেয় বস্তু
তুমি দানে সমর্থ আছো। তুমি যে অন্তর্হিত হয়ে আমাদের এই রূপে বিরহ পীড়া প্রদান করছ, তোমার সান্নিধ্য লাভ করে আমরা সৌভাগ্য গর্ভবতী হয়েছিলাম। এই বলেই কি তুমি আমাদের গর্ভনাশের জন্য অন্তর্হিত হলে? তোমার মৃদু মধুর ঈষদ হাস্যটুকুতে তো আমাদের সকল গর্ভ নাশ হয়। তোর জন্য অন্তর্ধানের কি প্রয়োজন? মিষ্টি ঔষধে যদি ব্যাধি নাশ হয়, তবে বিষদানের কি প্রয়োজন? ব্রজবালার ভাবে শ্রীপাদ লীলাশোক শ্রীকৃষ্ণের মিষ্টি হাস্যের মাধুরী বর্ণনা করছেন। তাই সুখদেব গোস্বামী লীলাশোক এখানে বললেন, এটা কৃষ্ণ কর্ণামৃতের 14 নম্বর শ্লোকের মধ্যে আপনারা দেখতে পাবেন। মাধুর্য বারিধি মদাম্বু তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীতল কিশোর ভীষম আমনহাসো ললিতানঞ্চন্দ্রাম্বিম্বো মানাদৌ সংবপুমা পল্লতাং মনো মে। অর্থাৎ মাধুর্য বারিধির মত্ততা রূপ তরঙ্গ ভঙ্গির দ্বারা যে শৃঙ্গার বা বেশভূষা, তদ্বারা সর্বতাপহর যে তোমার কিশোর বাপু এবং ঈষদ হাস্য দ্বারা অতি সুলসিত যে কৃষ্ণানঞ্চন্দ্রাম্বিত, এই উচ্ছলিত আনন্দ প্রবাহে আমার মন উন্নিজিত হয়ে ক্রিয়া করো। উল্লেখিত শ্লোকের সারঙ্গরঙ্গদা টিকায় দেওয়া আছে। তার তাৎপর্যটি বললেন যে শ্রীকৃষ্ণের মুখে রসের হাস্য প্রকাশ পাচ্ছে। সেই হাস্যটা কিরূপ? আমন্দ অর্থাৎ মৃদুমন্দ হাস্য। তাদৃশ্য ললিত বদন চন্দ্র বিম্বে মৃদু হাস্যরূপী কিরণের মাধুর্য বারিধি উচ্চলিত হয়ে বিপুল তরঙ্গমালা বিস্তার করছে। পূর্ণচন্দ্র কিরণমালার দর্শনে যেমন সিন্ধু উচ্চলিত হয়ে উঠে মদমত্ত হয়ে বিশাল তরঙ্গমালা উদ্বেশিত হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণের মুখচন্দ্রের মৃদু হাস্যরূপ কিরণমালা দর্শনে শ্রীকৃষ্ণের মাধুর্য সিন্ধু উচ্চলিত হয়ে ওঠে। সেই মাধুর্য সিন্ধুতে কন্দর্প মদরূপ জলতরঙ্গ প্রকাশ পাচ্ছে। এটি শ্রীমতী রাধারানী এবং ব্রজসুন্দরী গণেরই গম্য, অন্যরা কেউ বুঝতে পারে না। কারণ আমরা যখন রাধারানীর পূর্বরাগের কথা আলোচনা করেছিলাম, তখন আমরা বলছিলাম যে কিশোর বয়স ভীষ আর তাহি রসাবেশ আর তাহি ভাতিয়া চাহনি হাসির হিল্লুল মুর পরাণ পুতুলি দুলে দিতে চাই যৌবন নিচনি। শ্রীমতী রাধারানীর সেই মনের ভাব প্রকাশ হয়েছিল পূর্বরাগেতে। আবার বলেছিলেন, একে সে কালিন্দী কুল ত্রিভঙ্গিম তরুমূল সজল জলদ শ্যামতনু জল ভরিয়া যায় ফিরিয়া ফিরিয়া চাই হাসি হাসি পুরে মন্দবেনু জল ফেলিয়া যাই কুঞ্জ লাজ ভয় কুল লাজ ভয় পাই আপনা খাইয়া হই মন জ্ঞান দাসেতে কয় মোর মনে হেন লয়
ভজি গিয়া ও চরণ বেনু। ওই চরণ রেণুকে ভজনের কথা বললেন। তাই ব্রজদেবীগণ বলছেন যে এই যে তোমার পরম মধুর বধন কমলকানি, তা একবার আমাদেরকে দেখাও। তাই জন্য বলছেন জররুহাননাং চারু দর্শনাম। শ্রীপাদ লীলাসুখ তার চিত্ত রসস্মৃতি শ্রীকৃষ্ণের বদন কমল বিকশিত হওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছেন। কৃষ্ণ কর্ণামৃতের ছয়তে আছে মুকুল মুকুলায় নাম নয়নাম ভুজ্জহ বিভু মুরলী নিনাদ মকরন্ধ নির্ভিরম মুকুরায়মান মৃদ মণ্ডল মুখ পঙ্কজং মনসি মে বিসৃজতাম মে বিসৃম্ভ্যতাম। শ্রীকৃষ্ণের মুখকমল যেন সতত আমার মানুষ সরস্বতী বিকশিত থাকে। তার নয়ন দুটি যেন কমল কলিকা, বংশীনাটটি এই কমলের মকরন্দ, মৃদুগণ্ডোদ্বয় যেন মুকুর সদৃশ্য। বিভুর এই মুখকমল আমার চিত্ত সরতিতে শোভাপাত হোক। শ্রী লীলাসু সখীভাবে অনুভব করছেন বংশী নিনাদই শ্রীকৃষ্ণের মুখপদ্মের অপূর্ব মকরন্দ। নয়ন যুগল ভাবুরাগে অস্মরণ মদে অর্ধনির্মিত যেন দুটি মুকুলিত কমল। তার মনোহর গণ্ডোদ্বয় যেন ইন্দ্র নীলমণি দর্পণের ন্যায় ঝলমল করছে। তাতে ব্রজবধূগণের ভাবোদ্রাগপূর্ণ মকুলায়নাম নয়ন কমল সমূহ প্রতিবিম্ব পড়ছে। বোধ হচ্ছে যেন তারা সৈক্য ভাব করার জন্যই মধুকমলের সন্নিহিত হচ্ছেন। শ্রীমতী রাধারানীর নয়নদয় তো শ্রীকৃষ্ণের গণ্ড মুকুরের প্রতিফলিত হয়ে শ্রীকৃষ্ণের মুখপদ্মে যেন খঞ্জনের ন্যায় শোভা পাচ্ছেন। ওহো, কি অপূর্ব দৃশ্য সারন্দ রঙ্গদা টিকার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা ব্রজগোপীদের পূর্ব রাগের মধ্যে পেলাম। তারা কি বলেছিলেন? কৃষ্ণের মুখ মাধুরী অনুভূতি করে শরদ পূর্ণিমা ইন্দু মুখমণ্ডল তনুঘন শ্যামরকাতি নয়ন কমলয়লি ভরুযুগ ভঙ্গিমা লাগি রহত মধুমাতি সজনী হেরিনু নাগর নন্দ কিশোর। ভঙ্গিম জালো সে অলপ অবলোকন তরলিত চিত্ত ভেল মোর চন্দ্রক চারু চূড়ে বনি বনমাল মণ্ডিত মধুকর পাতি চন্দন তিলক অলকায়াদ ঝাপল হেরি নব ইন্দুক ভাতি হেরি মণিহার শ্রবণে মণিকুণ্ডল সহযোগী সমুরতি সিংহ জ্ঞান দাস কয় অরূপে হেরতে কুধ্বনি ধরু নিজ দেহ। গোপীগণ নের সাথে সম্বোধন তাদের ভজন প্রকাশের বিশেষ সূচিত হয়েছে। তাই বলছেন, হে সখে, এক্ষণে
তুমি আমাদের ভজন না করলে আমাদের দুরবস্থা দর্শন করার জন্য তো আসো। এই দুরবস্থা দর্শন করলে, দুর্দশা দর্শন করলে তুমিও দুঃখ পাবে, তোমারও দুঃখ হবে, কারণ তুমি আমাদের সখা। অথবা বিশ্বাসঘাতিত্ব দোষের প্রসিক্ত ঘটবে। কৃষ্ণ যেন বলছেন, তোমরা যা বলছো এক্ষণে আমার তাতে আগ্রহ নেই। এই জন্য দৈন্য সহিত তারা বলছে, হে কৃষ্ণ, আমরা তো তোমারই কিঙ্করী, দীনা শরণাগতা শ্রীচরণের দাসী, আমাদেরকে অপেক্ষা করা তো তোমার উচিত নয়। শ্রীকৃষ্ণ যদি বলেন তোমরা অন্য কারো আশ্রয় গ্রহণ করো, গোপীরা বলছে, না না না, এই কথা বলো না, আমরা তোমারই দাসী, ভবকিঙ্করী, অন্য কারুকে আমরা জানি না, তোমা ভিন্ন আর কারু হতেও আমরা পারব না। তোমার এই সুচারু মুখপদ্মকানি দর্শন করাও, অথবা তুমি চারুভাবে আমাদের প্রতি দৃষ্টিপাত করো। তোমার শ্রীমুখমণ্ডল সুকমল, কমলের ন্যায় সুশীতল, আমরা সরলায় অবলা বোঝবালা, আমরা স্বীয় চেষ্টায় তোমার দর্শনের সমর্থ হব না। তুমি কৃপা করে নিজে আমাদের নিকটে আগমন করো। তোমার এই শ্রীমুখ কমল দর্শনে আমাদের সর্বসন্তাপ দূরীভূত হোক। তোমা ভিন্ন আমাদের জীবনের আর অন্য কোনো গতি নেই। তোমার অদর্শনে এই জীবন আর থাকবে না, নিশ্চয়ই আমাদের মৃত্যু ঘটবে। হে সকে, একবার দর্শন দাও। তোমার দর্শন সুখই আমাদের একমাত্র অনুভবনীয়, আমরা অন্য আর কিছু চাই না। অথবা প্রণয় উপজনিত পরমার্থ চিত্তে এইরূপ ব্যাখ্যা হইতে পারে। গোপীরা বলছেন, তুমি বীর, তুমি বধে সমর্থ, আমরা তোমার বিরহে মৃত পাই, সুতরাং মরাকে আর মারবে না। মরণই যখন তোমার কার্য, তখন অপর দাসীদের প্রতি এই বীরত্ব প্রদর্শন করো। আমাদের আর তোমার এই চারু জলদহান দর্শন করাও না। শ্রীমজ্জীব গোস্বামী পাদ এই শ্লোকের ব্যাখ্যার মর্ম তিনি বললেন যে গোপীগণ হয়তো বলছেন যে, হে কৃষ্ণ, তুমি যদি এইরূপ বলো যে আমি তোমাদের মাথায় হাত দিলেই যদি তোমরা জীবন প্রাপ্ত হবে, তবে তোমরা সকলেই নয়ন মুদিত করো, আমি তোমাদের মস্তকে হাত অর্পণ করিব। এইরূপ কথা কৃষ্ণ যখন বললেন, গোপীরা বলছে, না 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 না, তুমি এইরূপ কথা বলতে পারো না, যেহেতু তুমি ব্রজজনের দুঃখ বিনাশ এবং তুমি বীর, সর্ববিষয়ে সমর্থ, সুতরাং আমাদের নয়ন নির্মিলনের প্রয়োজন কি? আমরা তোমার এই সৌন্দর্য মুখ কমলের মধুর মৃদু হাসিটুকু দেখব? তোমার এই হাসি মাখা মুখ দেখলেই তো আমাদের সর্প, দর্ব, গর্ব, অহংকার সব নষ্ট হয়ে যায়। বিশেষত তো আমরা তোমারই কিঙ্করী, তুমি আমাদের ভজন করো, আমি তোমাদের ভজন করি। শ্রীকৃষ্ণ যেন বলছেন, ভজনটা আবার কি প্রকার? তোমাদের সেবা করা নাকি?
কি প্রকারে তোমাদের সেবা করব বলো। গোপীরা বলছেন, শুনতে চাও? তবে বলি, শোনো। তোমার মুখখানি আমাদের দেখাও। এটি তো একটা ভাবে তোমার নিজের মুখখানি আমাদেরকে প্রদর্শন করানোটাই তোমার ভজন। শ্রীকৃষ্ণ বলছেন, বাহ, সকল ব্রজবলাগণ কি আমার এই মুখখানি এইভাবে ঘুরে ঘুরে সবাইকে দেখাতে হবে? গোপীগণ বলছেন, সকলের কথা আমরা তো বলছি না, সকলকে দেখাতে তো আমরা চাই না। যারা তোমার কিঙ্করী, যারা তোমার ভজন করে, তুমি তাদেরকে তোমার মুখমণ্ডল দেখাও, এটাই হলো তোমার ভজন। শ্রীকৃষ্ণ আমরা দেখেছি গীতাতে নিজের মুখে অর্জুনের প্রতি বলেছিলেন যে, অর্জুন, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম। এই কথা আমরা গীতাতে বারবার আমরা পড়ি, আমরা পেয়েছি। অর্থাৎ গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, যারা যেভাবে আমার ভজন করে আমিও তাদেরকে সেইভাবে ভজন করে থাকি। এখানে শ্রীকৃষ্ণের ভজনকারীকে ভজনটি হচ্ছে ভজনের ফল দান করা। ভজন ফল দদামি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এখানে টিকা লিখে বললেন যে একজন ভক্ত, একটা জীব ভগবানের ভজন করতেছে, তো ভগবান কি সেই জীবের ভজন করেন? না, সেই ভজনের ফলটা দান করেন। এটাকেই বলা হয়েছে যে যথা আমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তাই গোপী প্রেমীর অনুরূপ শ্রীকৃষ্ণের ভজন করার বা ভজন ফল দান করার সমর্থ নেই। গোপীরা যে পরিমাণে ভজন করেছে সেই পরিমাণের তাদের ফল দিতে পারছেন না। কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এই প্রেমের অনুরূপ না পারেন ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপূর্ব প্রয়ার ছন্দে ব্যাখ্যা করে গেলেন। এটি পরবর্তী অধ্যায়ের শেষের শ্লোকে বিশেষভাবে আমরা ব্যাখ্যা করব, আলোচনা করব। তাহলে বিরোহিণী গোপীগণের মতে শ্রীকৃষ্ণের সুন্দর বদন কমল তাদেরকে দেখানোই তাদের ভজন করা, অর্থাৎ তাদের ভজনের ফল দান করা। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই স্থানে ব্যাখ্যার তাৎপর্যটা দিলেন যে ব্রজবালাগণ যেন বলছেন, ব্রজবালাদের কন্ধর্প স্বরে প্রহারজনিত দুঃখ তুমি দূর করো। দেবী প্রভৃতি অন্যের পক্ষে তোমার সেই দয়া দৃষ্ট হয় না। তুমি বীর, দুর্বার কন্দর্প প্রহারে তুমি মহাজয়ী। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তুমি আমাদের ভালোবাসো, সেই জন্য আমাদের হৃদয়ে কিঞ্চিত সৌভাগ্য গর্বের উদয় হলো এবং তজ্জন্য বাম্য লক্ষণ মানের উদয় হয়, কিন্তু তুমি তাতে অস্থির হও। তুমি কন্দর্প প্রহারে মহাজিষ্ণু হয়েও অবলা ব্রজবালাগণের মানে অসহিষ্ণু অচঞ্চল হয়ে পড়ো। তোমার সেই সহিষ্ণুতা নেই, অতি আশ্চর্য, এও অতি আশ্চর্য। কিন্তু তুমি জেনে রাখো, তোমার এই মুখের মৃদুমধুর হাসিটুকু গোপীগণের মান গর্ভ নাশেই যথেষ্ট। তোমার মৃদুগন্ধ, তোমার এই মৃদুমন্দ হাসিমাখা মুখখানি দেখলেই আমরা সবাই গলে যাই। আমরা তোমার কিঙ্করী ও আপনজন, আমাদের পরিচর্যা করাই তো তোমার কর্তব্য। শ্রীকৃষ্ণ বলছেন, সে কি কথা,
তোমরা নিজেরাই বলছ তোমরা আমার কিঙ্করী, কিঙ্করী হয়ে আবার আমাকে পরিচর্যার আদেশ করতেছ, এ আবার কীরকম কথা? গোপীগণ বলছেন, ওগো, তুমি যে আমাদের সখা, আমাদের পরিচর্যায় তোমার অপমানের কোনো কারণ নেই। শ্রীকৃষ্ণ বলছেন, বাহ, ভালো বুঝিয়েছ তো আমাকে, তাহলে আজ্ঞা করো, কি করতে হবে? গোপীরা বলছেন, সে অতি গুরুতর। হে কালাচাঁদ, তোমার ওই মৃদু মধুর মুখমাখা মুখ কমলকানি একবার দেখাতে হবে। তোমার নিকটে আমাদের এই পরিচর্যাই চাইছি, অন্য কিছু নহে। তাই আমরা দেখতে পাই আদি বৃহৎ ভাগবত অমৃতেতে আছে, স্বজন স্ময় খণ্ডন প্রিয় ব্রজ দুঃখ স্কয়বীর ধীর না ভজ নিগ্রত শঙ্কর কিঙ্করী মুখচন্দ্র দ্রুতমেভ দর্শয়। হে স্বজন গর্বখণ্ডন প্রিয় ব্রজ দুঃখ ক্ষয়বীর, হে ধীর, আমাদের এখন গর্ব আছে, এই শঙ্কা করো না, আমাদের ভজন করো। এই কিঙ্করীদেরকে তোমার মুখচন্দ্রকানে একবার দর্শন করাও। এটি হল গোপীগীতের ৬ নং শ্লোকের যথার্থ সারমর্ম। তারপরে আমরা গোপীগীতের ৭ নং শ্লোকেতে আমরা প্রবেশ করব। ৭ নং শ্লোকে গোপীরা বলছেন, প্রণত দেহিনাম পাপকর্ষণং তিনচরানুগং শ্রীনিকেতনম ফণিপণার্পিতং তে পদাম্বুজং কৃণুচক্ষুষু ন কৃন্দিরিচ্ছয়।